অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে 15 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, সেই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করব। আমরা সূত্রগুলো শিখেছি, সেই সূত্রের সাহায্যে গুণফলগুলো নির্ণয় করব। এখন দেখো, এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ। আমরা আ- মানে সবগুলো অঙ্ক করব। বাসায় তো অবশ্যই সবাইকে অঙ্কগুলো সব করতে হবে। আমি একটি অঙ্ক তোমাদেরকে দেখাবো। প্রথম অঙ্ক, ক। এখানে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4 এদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এটার সমাধান এখানে দেখো আমরা কিভাবে সমাধানটা করি। যে এখানে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সাথে ইন্টু দেওয়া আছে এ টু দ্য পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখলাম, প্রশ্নটাই লিখলাম। এখন দেখো এখানে এ টু দ্য পাওয়ার 4 যেটা আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে লিখতে পারি। তাহলে আমরা তারপরেরটা এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক থাকলো, প্লাস বি টু দ্য পাওয়ার 4, এই বি টু দ্য পাওয়ার 4 যেটা আছে সেটাকে আমরা কিভাবে লিখবো, বি স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে। তাহলে তোমরা এখন দেখো আমরা কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এগুলো আছে, এটাকে আমরা ধরবো কি এ, এটাকে কি ধরবো বি। তাহলে দেখো তো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান কি, আমরা এটা সূত্রটা জানি, এটা হচ্ছে উৎপাদকের সূত্র ছিল। তাহলে এটা সমান আমরা জানি এ কিউব প্লাস বি কিউব। তোমরা এই সূত্রটা জানো। তাহলে এখানে কি আছে, এ কিউব প্লাস বি কিউব লিখে ফেললাম। তাহলে দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এ বলতে এখানে কাকে ধরা হয়েছে বলো তো, এ স্কোয়ারকে ধরা হয়েছে। সুতরাং এ স্কোয়ার তার উপর কিউব দেওয়া হয়েছে, বি স্কোয়ার তার উপর কিউব। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি, এ টু দ্য পাওয়ার 6 প্লাস বি টু দ্য পাওয়ার 6। এটাই হচ্ছে তোমাদের আনসার, এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা এখন একইভাবে খ নম্বরটা করতে পারবো। খ নম্বরটা এখানে দেখে নাও, জাস্ট একটু বলে দিচ্ছি। ওই একইভাবে এখানে কাজ করা হয়েছে। ওটা প্রথমে ছিল প্লাস দিয়ে, পরেরটাতে মাইনাস, আর এটাতে মাইনাস দেওয়া, তারপর এটাতে প্লাস দেওয়া। তারপর দেখো গ নম্বর অঙ্কটা, 2ab স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার বি টু দ্য পাওয়ার 4 প্লাস 2ab স্কোয়ার প্লাস 1। এটাকেও আমরা ওই ক্যালকুলেশন করে করতে পারি। দেখো এখানে কি লিখছে, যে 2ab স্কোয়ার মাইনাস 1, এখানে পরের যে অংশটা আছে সেটাকে আমরা ওই উৎপাদকের সূত্র ফেলানোর জন্য ভাঙাবো। কিভাবে, এখানে 2ab স্কোয়ার তারপর হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে কি এ স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে ab স্কোয়ার, এখানে এ বলতে হচ্ছে 2ab স্কোয়ার, আর বি বলতে হচ্ছে 1, তারপর 1 এর উপর স্কোয়ার মানে বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা লিখলাম এ কিউব মাইনাস বি কিউব, এটাই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড রেজাল্ট। তাহলে একইভাবে দেখো ঘ নম্বর অঙ্ক। ঘ নম্বর অঙ্ক বলছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা এটাকে দেখো কিভাবে লিখতেছি, যে এক্স স্কোয়ার প্লাস এ এটা ঠিকই আছে, এক্স টু দ্য পাওয়ার 4কে লিখলাম এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার দিয়ে, তারপর এক্স স্কোয়ার ইন্টু এ, তারপর প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা এটা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সমান লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। যেহেতু প্রথমে প্লাস, তাহলে কি এখানে প্লাস, যখন এখানে মাইনাস থাকবে তখন এখানে কি হবে, মাইনাস হবে। সুতরাং আমরা এটা কি পাচ্ছি, কি এক্স টু দ্য পাওয়ার 6 প্লাস এ টু দ্য পাওয়ার 3 বা এ কিউব। এই হচ্ছে তোমাদের রেজাল্ট, এটা আনসার। এখন এমনিভাবে তোমরা তারপর তারপর কি নম্বরটা দেখো একটু। নম্বর প্রশ্নটা, এখানে কি তিনটি দেওয়া আছে উৎপাদক, যে 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1, তারপর 8a কিউব প্লাস 1। তাহলে আমরা প্রথমে এই যে 4a স্কোয়ার এটাকে লিখতে পারি 2a স্কোয়ার করে, তারপর প্লাস 2a গুণন এখানে কি 1, তারপর 1 স্কোয়ার, আর পরেরটা যেটা আছে সেটা তেমনই থাকবে। তাহলে আমরা প্রথমে কি দেখি, এখানে 2a মাইনাস 1 এইটা নিয়ে, সম্পূর্ণটা নিয়ে আমরা একটা কি পাচ্ছি, সূত্র পাচ্ছি। সেই উৎপাদকের সূত্রটা লিখে ফেললাম, যে a মাইনাস 1
মানে 2a মাইনাস 1, তার মানে আমরা এটা কি বলতেছি, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সমান লেখা যায় a কিউব মাইনাস বি কিউব। এখানে a বলতে 2a, b বলতে 1, তাহলে এটা আমরা লিখে ফেললাম। ক্যালকুলেশন করলে এখানে কি দাঁড়াচ্ছে, 8a কিউব মাইনাস 1, আর পরেরটাতে আছে 8a কিউব প্লাস 1। আর আমরা একটা কি জানি সূত্র, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a বলতে এখানে কি 8a কিউব, এটার উপর স্কোয়ার, 8-এর উপর স্কোয়ার মানে 64, a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। একইভাবে তোমরা বর্গীয় জ নম্বর অঙ্ক করবা। এখন দেখো উৎপাদকে বিশ্লেষণ। এই যে উৎপাদকে বিশ্লেষণ করব, ক নম্বর দেওয়া আছে a কিউব প্লাস 8, এটার উৎপাদক করব আমরা। দেখো যে a কিউব প্লাস 8, 8কে কিভাবে লেখা যায়, 2 টু দ্য পাওয়ার 3, তাহলে কি 2 কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান লেখা যায় a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি, সেটাই লিখলাম। ক্যালকুলেশন করলে কি হয়, a প্লাস 2 a স্কোয়ার মাইনাস 2a প্লাস 4, এটাই হচ্ছে তোমাদের রিকোয়ার্ড রেজাল্ট। তাহলে কি হলো, a কিউব প্লাস 8 মানে খুব সুন্দরভাবে দেওয়া আছে এখানে, ভাঙানো মানে সহজ, কোনো নতুন কোনো কিছুই নিয়ে আসতে হচ্ছে না। 8কে ভাঙাইলাম কি 2 টু দ্য পাওয়ার 3 বা 2 কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব সমান আমরা উৎপাদকের সূত্র জানি যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্রথমে প্লাস হবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস হতো, এখানে প্লাস হতো। তাহলে এভাবে আমরা যদি খ নম্বরটা দেখি, খ নম্বরটা দেখো এখানে যে 8x কিউব প্লাস 343 মানে 343, এটার উৎপাদক করতে বলছে। তোমরা জানো যে 7 কিউব করলে 343 হয়। তাহলে এখানে কি 8কে লিখলাম 2, তারপর এক্স কিউব যেহেতু আছে এক্স, তারপর হোল টু দ্য পাওয়ার 3 মানে কিউব। তাহলে 2x কিউব হলো প্লাস 7 কিউব হলো। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, a কিউব প্লাস বি কিউব সমান লেখা যায় কি a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো তারপর কি হলো, এটা ক্যালকুলেশন করলে কি হয় 4x স্কোয়ার, এটা হয় 7 দুগুণে 14x, আর 7 7 49, এটা হচ্ছে তোমাদের রেজাল্ট। পরেরটা দেখো গ নম্বর, 8a টু দ্য পাওয়ার 4 প্লাস 27 এ বি স্কোয়ার, এটা সমাধান। সমাধান কিভাবে হবে, 8a টু দ্য পাওয়ার 4 প্লাস 27 এ বি কিউব। আমরা এখানে a কে কমন নিতে পারি, এখানে কমন নিব, যেহেতু এখানে a টু দ্য পাওয়ার 4 আর এখানে a আছে, এই a কমন নিলেই আমরা কিন্তু উৎপাদকের সূত্র অনায়াসে বানাতে পারবো। তাহলে দেখো দেখো যে a কমন নিলাম, 8a কিউব প্লাস 27b কিউব। তাহলে আমরা এখানে কি লিখবো, a, তাহলে 2a, এটার উপর কি দিলাম, কিউব দিলাম, তারপর কি 3b কিউব। তাহলে কি a কিউব প্লাস b কিউব সমান কি লেখা যায়, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার ক্যালকুলেশন করলে তোমরা পাবা a ইন্টু 2a প্লাস 3, এটা কি 4, 2 এর উপর স্কোয়ার যেহেতু আছে 4a স্কোয়ার, 3 দুগুণে 6, 6a, 3 3 9, এটাই হচ্ছে রেজাল্ট। এখন তোমরা ঘ নম্বর অঙ্ক দেখো, 8x কিউব প্লাস 1, 8x কিউব প্লাস 1, তাহলে এখানে কি 2x, এটার উপর আমরা কি 3 দিতে পারি, এটার পাওয়ার 3 হলো, তাহলে কি 8x কিউব হলো, আর 1 এর উপর কিউব দাও আর 1 কোটি দাও, 1 1ই থাকবে, কোনো চেঞ্জ নাই। সুতরাং এখানে কি দাঁড়াইলো, a কিউব প্লাস b কিউব। এখানে কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে x দেওয়া ছিল, ভুলে এখানে a লেখা হয়ে গেছে। এটা কি হবে, এখানে x হবে, এটা x, এখানেও হবে x। তাহলে এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। তোমরা এখন ও নম্বর অঙ্ক দেখো, 64a কিউব প্লাস 125b কিউব। তাহলে 64a কিউব প্লাস 125b কিউব, এখানে ভাঙানোর জন্য তোমাকে কোনো কিছুই করতে হবে না। এখানে কি করতে হবে, যেহেতু আমরা জানি 4 কিউব করলে কি হয় 64, আর 5 কিউব করলে কি হয় 125, তাহলে
আমরা এভাবে ভেঙে নিলাম বা এভাবে লেখা যায় যে 64a³ কে 4a তারপর কিউব লেখা যায়। তোমরা দেখো 64a³ এটা লেখা যায় 125b³ 5b তারপর কিউব লেখা যায়। তাহলে আমরা জানি a³ + b³ সমান কি লেখা যায় a + b ইন্টু a স্কোয়ার মাইনাস ab + b স্কোয়ার। এই একইভাবে সবগুলো অঙ্কই হয়ে যাচ্ছে। এভাবে দেখো বর্গীয় জ নম্বর অঙ্কটা দেখো। এখন জ নম্বর অঙ্ক বলছে 56x³ মাইনাস 189y³। তাহলে আমরা এখানে দেখি যে 7 কমন নেওয়া যায়। 7 কমন নিলে কি হয় 8x³ মাইনাস 27y³। তাহলে আমরা এটাকে কি বানাইতে পারি a³ মাইনাস b³ বানাইতে পারি। এখানে লিখলাম a³ বলতে কি 2x তার উপর কিউব 3y³। তাহলে আমরা লিখতে পারি a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি যে 7 ইন্টু 2x মাইনাস 3y 4x প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার। এটাই হচ্ছে আনসার। এখন দেখো যে চতুর্থ অধ্যায়, এটা 4.3 উৎপাদকীয় বিশ্লেষণ। আমরা যেগুলো করলাম সেগুলো ওটা ছিল 4.2-এর। এখন এখানকার যে উৎপাদকীয় বিশ্লেষণগুলো আছে সেগুলো এখন দেখো। এখানে উদাহরণ 1 নম্বর দেওয়া আছে। তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো নতুনভাবে করাতে হবে না, তাও উদাহরণেরগুলো এখানে জাস্ট একটু দেখে নাও। এটা ভিডিওগুলো স্টপ করে তোমরা দেখতে পারো। উদাহরণ 2ও দেওয়া আছে এখানে। তারপর উদাহরণ 3 দেখো। তারপর উদাহরণ 4 দেখো। তারপর কাজের অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখতে পারো এখানে। তা আমি একটু রেখে দিচ্ছি, তোমরা সমাধান দেখে নাও। তোমরা ভিডিওগুলো স্টপ করে তারপর দেখে অঙ্কগুলো করবে। এবার 3 নম্বরটা দেখো কাজের। উদাহরণ 5 দেখো। উদাহরণ 6। তারপর উদাহরণ 7। উদাহরণ 8 দেখো। কাজের উৎপাদকীয় বিশ্লেষণ আরও আছে 1 2 3 দেখো এখানে অবশ্যই দেখা যাচ্ছে, তোমরা এগুলো করবে। এখন আমরা 4.3-এর যে অঙ্কগুলো আছে 4.3-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তাহলে এখানে দেখো প্রথম যে অঙ্কটা আছে 3x মাইনাস 75x³। এখানে আমরা সমাধানটা এখন করব। দেখো তাহলে আমরা 3x কে কি করতে পারি কমন নিতে পারি, কারণ হচ্ছে এখানে আমরা কোনো উৎপাদকের সূত্র ফেলতেই পারতেছি না। তখন কি করব 3x কমন নিলাম, তাহলে কি সামনে থাকলো 1 মাইনাস 25x²। আচ্ছা বলো তো এখানে কি লেখা যাবে, এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করা যাবে। তাহলে 3x কমন নিলাম, থাকলো 1, এখানে 5x²। এখানে 1 মানে কি 1 এর উপর স্কোয়ার আছে। তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি লেখা যায় এই যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। খুবই সহজ। 2 নম্বর তো একেবারেই করেই দেওয়া আছে মনে হয়। যে দেখো 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। 4x² মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমি লিখতে পারি 2x, এটা সম্পূর্ণটার উপর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 3 নম্বর দেখো। 3 নম্বর বলছে 3a² মাইনাস 48a। তাহলে আমরা 3a কমন নিতে পারি। 3a কমন নিলে থাকে কি প্রথমে y² থাকে, পরেরটাতে 16 থাকে। আমরা এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে কি y² মাইনাস 4 স্কোয়ার। তাহলে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি y প্লাস 4 y মাইনাস 4। এটাই হচ্ছে তোমাদের আনসার। 4 নম্বর দেখো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্রথমেরটাই কি দেওয়া আছে, এটা তো সূত্রই দেওয়া আছে যে a স্কোয়ার মাইনাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার। পরে আছে কি পি স্কোয়ার।
আবার এই অংশটা কি হলো, এটাকে a ধরে নাও, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে কি এখানে এ মাইনাস বি, বি বলতে পি, তাহলে এ এখানে কি চিহ্ন, এই যে প্লাস চিহ্ন, বি, তারপর কি আছে এ মাইনাস বি, টোটালটা ছিল এই যে এ মাইনাস, এখানে কি চিহ্ন মাইনাস, এখানে মাইনাস চিহ্ন, এটা বি। তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। 5 নম্বর দেখো, 16y² মাইনাস a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9, এটার সমাধান দেখবো এখন। আমরা এটা কি লিখতেছি দেখো, যে 16y² এটা কি লিখতেছি 4y, এখানে সম্পূর্ণটার উপর স্কোয়ার দেওয়া হয়েছে। এখানে মাইনাস কমন নেওয়া যায়, মাইনাস কমন নিলাম, কি থাকলো a স্কোয়ার, চিহ্নের সেন্স প্লাস 2a, 3 নেওয়া হয়েছে এখানে 3 স্কোয়ার, কারণ হচ্ছে আমরা এটা সূত্র বানাইলাম যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার হইলো। প্রথমে a স্কোয়ার, তারপরটা কি বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম। এখানে যেহেতু মাইনাস আছে, পরেরটাতে লেখার সময় এই মাইনাসটা এখানে প্লাসের সাথে গুণ হয়ে গিয়ে কি হবে, এখানে মাইনাস হবে, তাহলে সামনেরটা ঠিকই আছে, এটাই হচ্ছে তোমাদের আনসার। 6 নাম্বার, 8a প্লাস এপি কিউব, দেখো এখানে এ কমন যায়, দুই জায়গাতে এ আছে, এ কমন নিলাম, থাকলো কি 8 প্লাস পি কিউব, তাহলে 8 প্লাস পি কিউবকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে 2 কিউব প্লাস পি কিউব, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এখানে এ কিউব প্লাস বি কিউব সমান কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কি চিহ্ন হবে, মাইনাস চিহ্ন হবে, এখানে মাইনাস চিহ্ন হবে, তাহলে 2 প্লাস পি, 2 স্কোয়ার মাইনাস 2p প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে কি চিহ্ন হবে, মাইনাস হবে। বারবার বলা হলো যে প্লাস থাকলে প্রথমে প্লাস, তারপরে কি হবে মাইনাস, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস এখানে। ওকে, এখন তোমরা দেখো 7 নম্বর, 2a কিউব প্লাস 16b কিউব, এখানে আমাদের 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলাম, a কিউব প্লাস 8b কিউব হলো, তাহলে 2 এখানে থাকলো a কিউব প্লাস b কিউবের সূত্র বানালো। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র বানানো হলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে কি হবে মাইনাস হবে, এখানে মাইনাস, এই চিহ্নটা কি হবে মাইনাস চিহ্ন, এখানেও মাইনাস হবে। এই তাহলে ক্যালকুলেশন করার পর এটাই হচ্ছে আনসার। তাহলে আজকে এ পর্যন্তই।